দীর্ঘ ১৯ বছর পর আবার কলকাতার মাটিতে পা রাখলেন চরম বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আর তাকে একেবারে রাজকীয় অভ্যর্থনা দিয়ে বরণ করে নিলেন পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলীয় নেতা ও কট্টরপন্থী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু হঠাৎ কেন এই প্রত্যাবর্তন? যে তসলিমা নাসরিনকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছিলেন, তাকেই কেন আজ বুকে টেনে নিচ্ছে চরম মুসলিম বিদ্বেষী দল হিসেবে পরিচিত বিজেপি? এর পেছনে কি লুকিয়ে আছে বাংলাদেশকে চাপে ফেলার কোনো গভীর অন্ধকার রাজনৈতিক ষড়যন্ত্র? একদিকে বাংলাদেশ থেকে যাওয়া মুসলমানদের অনুপ্রবেশকারী বলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর প্রকাশ্য হুমকি দিচ্ছে এই শুভেন্দু অধিকারী, অন্যদিকে ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে চরম কটূক্তি করা তসলিমাকে পরম আদরে আশ্রয় দেওয়া হচ্ছে। বিজেপির এই চরম দ্বিচারিতার পেছনের আসল রহস্য কি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি কলকাতার বুকে বসে বোনা এক ভয়ঙ্কর রাজনৈতিক ছকের গল্প। কিভাবে তসলিমা নাসরিনকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে বিষোদ্গারের মঞ্চ তৈরি করা হচ্ছে, আর কেনই বা শুভেন্দু অধিকারীর চোখে মুসলিমরা ছাড়া আর সবাই শরণার্থী। জানতে হলে ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, শুরুতে একটু পেছনে ফিরে তাকানো যাক। ৯০-এর দশকের কথা। ময়মনসিংহে জন্ম নেয়া পেশায় চিকিৎসক তসলিমা নাসরিন চিকিৎসা পেশা ছেড়ে পুরোপুরি মনোযোগ দেন লেখালেখিতে। কিন্তু তার কলম থেকে সাহিত্য নয়, বের হতে থাকে ধর্মের বিরুদ্ধে বিষবাষ্প। নিজেকে প্রকাশ্যে নাস্তিক দাবি করা এই লেখিকা ইসলামের শরিয়া আইন, উত্তরাধিকার, সাক্ষ্য, বিবাহ, তালাক ও নারীর অধিকার নিয়ে এমন সব মন্তব্য করতে শুরু করেন যা দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে চরম আঘাত হানে। হিজাব ও বোরকাকে তিনি ধর্মের নামে নারীর উপর নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে আখ্যা দেন। এমনকি কোরআনের আয়াত পরিবর্তনের মতো ধৃষ্টতাপূর্ণ দাবিও তিনি করেছিলেন। ১৯৯৩ সালে তার লেখা লজ্জা উপন্যাসটি প্রকাশিত হলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। ভারতে বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতনের কাল্পনিক ও অতিরঞ্জিত কাহিনী নিয়ে লেখা এই বইটি যেমন আন্তর্জাতিক মহলে তাকে বিতর্কিত জনপ্রিয়তা এনে দেয়, তেমনি দেশের ভেতরে তৈরি করে তীব্র ক্ষোভ। বইটি নিষিদ্ধ হয়, তার বিরুদ্ধে ফতোয়া জারি হয়। অবশেষে ১৯৯৪ সালে দেশ ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। শুরু হয় তার নির্বাসিত জীবন। এরপর ইউরোপ, আমেরিকা ঘুরে সুইডেনের নাগরিকত্ব নিয়ে ২০০৪ সালে তিনি ভারতে আসেন এবং কলকাতায় বসবাস শুরু করেন। বাংলা ভাষা ও সংস্কৃতির কাছাকাছি থাকার অজুহাতে তিনি কলকাতাতে তার দ্বিতীয় বাড়ি বানাতে চেয়েছিলেন। কিন্তু ২০০৭ সালে তার ইসলাম বিদ্বেষী লেখার প্রতিবাদে পশ্চিমবঙ্গে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে তৎকালীন রাজ্য সরকার এবং পরবর্তীতে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কার্যত পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করেন। প্রাণ বাঁচাতে কড়া নিরাপত্তার মধ্যে দিল্লিতে গিয়ে আশ্রয় নেন তসলিমা। দীর্ঘ ১৯ বছর তিনি আর কলকাতার মাটিতে পা রাখতে পারেননি। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। পশ্চিমবঙ্গে বিজেপি এখন একটি শক্তিশালী রাজনৈতিক দল, আর তাদের প্রধান মুখ শুভেন্দু অধিকারী। যে দলটির বিরুদ্ধে প্রতিনিয়ত মুসলিম বিদ্বেষের অভিযোগ ওঠে, যারা মুসলমানদের নামাজ পড়া, কোরবানি দেয়া থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতায় পদে পদে বাধা সৃষ্টি করছে বলে দাবি করা হয়, সেই বিজেপি এখন তসলিমার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। দীর্ঘ ১৯ বছর পর তসলিমা যখন আবার কলকাতায় পা রাখলেন, তখন তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হলো, পরিয়ে দেয়া হলো উত্তরীয়। আর এই পুরো আয়োজনের মধ্যমণি ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তসলিমা নাসরিনের কলকাতায় আসার মাধ্যমে প্রমাণ হলো নতুন সরকারের হাতে পশ্চিমবঙ্গের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত। কিন্তু প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারীর এই বাক স্বাধীনতা কি শুধু ইসলামকে গালি দেওয়ার জন্যই সংরক্ষিত? বিশ্লেষকরা বলছেন এটি বিজেপির একটি অত্যন্ত সুপরিকল্পিত চাল। তসলিমা নাসরিন খুব ভালো করে জানেন যে তিনি আর কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবেন না, কিন্তু কলকাতার মাটিতে বসে বাংলা ভাষা ও সংস্কৃতির কাছাকাছি থেকে তিনি খুব সহজেই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারবেন। বাংলাদেশ থেকে বিতাড়িত এই লেখিকা এখন কালনাগিনীর মতো ফোঁস করবেন কলকাতার মাটিতে বসে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তার কলমকে আরও ধারালো করে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন। আর ঠিক এই কাজটি করতে চাইছে বিজেপি।
বাংলাদেশকে রাজনৈতিক ও মানসিকভাবে চাপে রাখতে বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা মেশিন হিসেবে তসলিমা নাসরিনকে ব্যবহার করার এটি এক মোক্ষম কৌশল। দর্শক, এবার আসুন শুভেন্দু অধিকারীর সেই ভয়ঙ্কর ও চরম দ্বিচারিতার দিকে নজর দেওয়া যাক। যে শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনকে বাকস্বাধীনতার প্রতীক হিসেবে বরণ করে নিচ্ছেন, সেই একই ব্যক্তি যখন সাধারণ মানুষের কথা আসে তখন কিভাবে ধর্মের ভিত্তিতে নির্লজ্জ বিভাজন তৈরি করছেন তা দেখলে আপনি শিউরে উঠবেন। সম্প্রতি ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী যা বলেছেন তা একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিমূলে সরাসরি কুঠারাঘাত। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি বা খ্রিস্টানরা হলেন শরণার্থী। তারা ভারতের সম্মান নিয়ে থাকবেন, তাদের নাগরিকত্ব দেয়া হবে এবং তাদের বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন কোনো ব্যবস্থায় নিতে পারবে না। কিন্তু কেউ যদি মুসলমান হয়, শুভেন্দু অধিকারীর সোজা হিসাব, কোনো মুসলমান যদি ভারতে আশ্রয় নিতে যায় তবে তারা কোনোভাবেই শরণার্থী নয়, তারা হলো অবৈধ অনুপ্রবেশকারী। তার নির্দেশ, এই মুসলমানদের খুঁজে বের করতে হবে, ভোটার তালিকা থেকে তাদের নাম কাটতে হবে এবং ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পুশব্যাক বা বহিষ্কার করতে হবে। তিনি এর নাম দিয়েছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি। কি ভয়ঙ্কর এই নীতি! মানুষের জীবন, তার দুর্দশা, তার বেঁচে থাকার সংগ্রাম বা তার বিপদের কোনো মূল্য নেই, মূল্য কেবল তার ধর্মের। আপনি যদি অন্য ধর্মের হন তবে আপনি অত্যাচারিত, আপনি শরণার্থী। আর আপনি যদি মুসলিম হন তবে আপনি ভারতের শত্রু, আপনি অনুপ্রবেশকারী। এই হচ্ছে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর আসল চেহারা। একদিকে তারা নিজেদের রাজ্যে মুসলমানদের কোণঠাসা করে রাখছে, মুসলমানদের কচুকাটা করার রাজনৈতিক ফায়দা লুটছে, অন্যদিকে ইসলামকে আক্রমণকারী, কোরআন নিয়ে কটূক্তিকারী একজনকে মাথায় তুলে নাচছে। এই দ্বিচারিতা প্রমাণ করে যে তাদের মূল লক্ষ্য কোনো মানবাধিকার নয়, তাদের মূল লক্ষ্য হলো হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করা এবং ইসলামকে আক্রমণ করা। শুভেন্দু অধিকারীর এই শরণার্থী বনাম অনুপ্রবেশকারী তত্ত্ব আসলে একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তারা চায় আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি বা সিএএ জুজু দেখিয়ে লক্ষ লক্ষ বাংলাভাষী মুসলমানকে রাষ্ট্রহীন করতে। তাদের লক্ষ্য এই কথিত অনুপ্রবেশকারীদের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশের দিকে তাক করা। যখনই তাদের রাজ্যে কোনো রাজনৈতিক সংকট তৈরি হবে, যখনই তারা ভোটের ফায়দা লুটতে চাইবে, তখনই তারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী বলে ধোয়া তুলবে এবং নিরীহ মুসলমানদের জোরপূর্বক পুশ ইনের নামে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। আর এই পুরো মাস্টার প্ল্যানে তসলিমা নাসরিনের ভূমিকা হলো আগুনে ঘি ঢালা। তিনি কলকাতায় বসে এমন সব উস্কানিমূলক মন্তব্য করবেন যা নিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি হতে পারে। আর বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া দেখা দিলে সেই অস্থিরতাকে পুঁজি করে ভারতের মাটিতে মুসলমানদের উপর নির্যাতন চালানোর যৌক্তিকতা খুঁজবে শুভেন্দু অধিকারীর মতো কট্টরপন্থীরা। এটি এমন এক ভয়াবহ দুষ্ট চক্র যেখানে ধর্মকে হাতিয়ার করে দুই বাংলার মানুষের মধ্যে চিরস্থায়ী বিভেদের বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকার কথা, কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার দলের এই আচরণ প্রমাণ করে যে তাদের কাছে গণতন্ত্র বা মানবাধিকার স্রেফ একটি মুখোশ। তাদের আসল চেহারা হলো মুসলিম বিদ্বেষ। তারা তসলিমা নাসরিনের মতো বিতর্কিত ব্যক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে নীল নকশা বুনছে তা এই অঞ্চলের ভূ রাজনীতি এবং সম্প্রীতির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমাদের এখনই ভেবে দেখতে হবে। শুভেন্দু অধিকারীর এই প্রকাশ্য মুসলিম বিরোধী হুঙ্কার এবং দীর্ঘ ১৯ বছর পর ইসলাম বিদ্বেষী তসলিমা নাসরিনকে কলকাতায় নিয়ে আসার এই কূট কৌশল নিয়ে আপনার মতামত কি? তারা কি সত্যি বাংলাদেশকে চাপে ফেলার জন্য এই নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে? তসলিমা নাসরিনকে দিয়ে কি তারা নতুন করে কোনো দাঙ্গা বা সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির পাঁয়তারা করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিন। এমনই সব চাঞ্চল্যকর বস্তুনিষ্ঠ এবং খবরের পেছনের গভীর বিশ্লেষণমূলক আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়। সত্যের সন্ধানে খবরের পেছনের আসল খবর নিয়ে আমরা সব সময় থাকবো আপনার সাথেই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।